আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের অ্যানসার তো পেলাম না। সালাম যে আওয়াজে সালাম দেওয়া হয়, অ্যানসার তার থেকে জোরে আওয়াজে দেওয়া উত্তম। মনে মনে সালামের অ্যানসার দিলে তো আদায় হয়ে যাবে, কিন্তু উত্তর হচ্ছে যে ব্যক্তি সালাম দেবে, উত্তরদাতা ব্যক্তি উচ্চস্বরে তার থেকে অ্যানসারটা দেবে। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সব চেনাশোনা লাগছে, আমি তো এসেছি কয়েকবার এখানে। আলহামদুলিল্লাহ, সবাইকে সুস্থ রাখুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب قلوبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
فلا تقل لهما أف ولا تنهرهما صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أدرك لوالديه عند الكبر أو أحدهما ثم يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: يا أيها النبي صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله. সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ও প্রশংসা আরাধনা সুন্দর গুণকীর্তন সেই মহান রব্বে কারিমের প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, আকাশে বাতাসে সর্ব জায়গায় বিরাজমান, যার বিনা হুকুমে সূর্য অস্ত যায় না, উদিত হয় না, যে মহান রব্বে কারিম পবিত্র মুহররমুল হারাম মাসে আমাদেরকে মুহররমুল হারামের মাসের যে গুরুত্বপূর্ণ দিন, যেটাকে আমরা ইয়াউমে আশুরা বলে জানি, সেই রাতে দিন কিভাবে বাকি থাকবে তা নিয়ে আলাপ আলোচনা করার তৌফিক ইনায়েত করেছেন। এবং আল্লাহ পাক আমাদেরকে সমস্ত রকম ব্যস্ততা থেকে, সমস্ত রকম কর্ম থেকে ফারাগাত করে নিয়ে এসে সেই রকম একটা নূরানি মজমাতে, দিনের মজমাতে বসার তৌফিক ইনায়েত করেছেন, যার জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সবাই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে জানাই অসংখ্য দরুদ বর্ষিত হোক সেই মহামানব, মহাদানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আল আমিন সাদিক করে প্রেরণ করেছিলেন, যিনি দণ্ডায়মান হলে আসমান গর্ববোধ করে, যিনি বসলে ধরণী আনন্দ উপলব্ধি করে, যিনি হাসলে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যিনি কাঁদলে জাহান্নাম ভয় পায়, যার মুখের উজ্জ্বলতায় দিন আলো ফিরে পায়,
তারই শানে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মধ্যকার অনুষ্ঠানের সভাপতি সাহেব ও কমিটিবৃন্দ, স্টেজে বসে থাকা স্বনামধন্য হাফেজ সাহেবগণ, সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক শ্রোতাবৃন্দ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজ এই গুরুত্বপূর্ণ মজমার যে বিষয় নির্ধারিত করা হয়েছে, আল্লাহ পাক সব চাইতে ঈমানের পরে যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেই রকম একটা গুরুত্বপূর্ণ নিয়ামতকে সম্মুখে রেখে তথা জনক জননীর অধিকার সংক্রান্তে কিছুক্ষণ আলোকপাত করার প্রয়াস রাখছি। আল্লাহ পাক সর্বোত্তম সাহায্যকারী। হিন্দু ধর্মের গ্রন্থের মধ্যে আছে, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী এবং জন্মভূমি, জননী এবং জন্মভূমি সমস্ত জিনিসের থেকে শ্রেয়, সমস্ত জিনিসের থেকে উত্তম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ প্রেমিক শ্রোতা মণ্ডলী, একটু লক্ষ্য করি আর বাচ্চারা যারা কথা বলছে আওয়াজকে বন্ধ করি। দেখুন, আমরা জানি এমত অবস্থায় ফিলিস্তিনের কি পরিস্থিতি। ফিলিস্তিনে বাচ্চাদেরকে কচু কাটা করা হচ্ছে, সেখানে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। যে বড় বড় হাসপাতাল, নার্সিং হোমগুলো আছে, সেগুলো ধুলির সাথে ধুলিস্যাৎ করে দিচ্ছে। তো এই ফিলিস্তিনি একটা বাচ্চা, একটা করুণ, তার হৃদয় নিঃসৃত একটা বাণী আমি আপনাদের সম্মুখে পেশ করছি। তাদের তো অন্য ল্যাঙ্গুয়েজ, অন্য ভাষা, কিন্তু তারা তাদের ভাষায় বলেছে, সেটা আমাদের ভাষায় সেটাকে আপনাদের সম্মুখে পেশ করা হচ্ছে। সেই এতিম শিশু যার মাকে হত্যা করে দেওয়া হয়েছে, পিতা, একমাত্র পিতা বেঁচে আছে, আর সেই বাচ্চা ছেলে, শিশু সন্তান, সে লিখছে তাদের ভাষায়, সে বলছে, কি বলছে একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। কেমন করে ভুলে আছো ও গো জননী। তার মার ব্যাপারে সে লিখছে, কেমন করে ভুলে আছো ও গো জননী, নয়ন আড়ালে মোরে কখনো রাখনি, কখনো রাখনি। মাগো হারিয়ে তোমার সব হারালাম, নাই কো কিছু বাকি, আর ত্রিভুবনে আলো আলো
সব হারালাম, নাই গো কিছু বাকি। আরে ত্রিভুবনে আলোই আলো, তবুও আধার দেখি। তারপরে লিখছে, মাগো নেই না কেউ কোলে তুলে, আর খাই না কেউ চুমা। মাগো নেই না কেউ কোলে তুলে, আর খাই না কেউ চুমা। ভুল করিলে ও বুঝ বলে, পাইনি মাগো ক্ষমা। ভুল করিলে ও বুঝ বলে, পাইনি মাগো ক্ষমা। স্নেহের পিতা সে তো এখন তাকে দূরে দূরে, স্নেহের পিতা সে তো এখন থাকে দূরে দূরে। কার কাছে মা রেখে আমার গেলে তুমি চলে, এক পলকে এমন হবে কখনোই ভাবিনি। কেমন করে ভুলে আছো ওগো জননী। মাগো ধুলাই পড়ে কাঁদলে ক্ষুধাই তুমি খাইয়ে দিতে। মাগো ধুলাই পড়ে কাঁদলে ক্ষুধাই তুমি কোলে নিতে। আর আদর মা খাইয়ে খাবার তুমি খাইয়ে দিতে। ঘুম পড়াতে মাগো তুমি তোমার বুকের উপার নিয়ে, আর হৃদয় আমার শীতল হতো তোমার আঁচল হাওয়া পেয়ে। তারপরে লিখছে, এখন ঘুমাই ধুলার উপর আর মাটির বিছানায়। এখন ঘুমাই ধুলার উপর আর মাটির বিছানায়। কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। মাগো দুঃখ আমার বন্ধু, মাগো কান্না জনম সাথী। আর দিন কেটে যায় সবার সাথে, কাটে না তো রাতি। মাগো দিন কেটে যায় সবার সাথে, কাটে না তো রাতি। মাগো তোমার কথা মনে এলে আমি সইতে পারি না। আর চোখের জলে বালিশ ভেজে ভেজে
বিছানা চোখের জলে বালিশ ভেজে ভেজে বিছানা মাগো ঘুমের ঘোরে স্বপ্ন দেখি তুই আছিস আমার পাশে মাগো ঘুমের ঘোরে স্বপ্ন দেখি তুই আছিস আমার পাশে আমি মা মা বলে ডেকে দেখি মা কখন চলে গেছে স্বর্গ সুখে থাকিস রে মা মোদের দুঃখ ভুলে স্বর্গ সুখে থাকিস রে মা মোদের দুঃখ ভুলে দাও খোদা পাক মায়ের রওজা জন্নতেরি ফুলে দাও খোদা পাক মায়ের রওজা জন্নতেরি ফুলে সবাই বলি আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা বুঝতে পারি মা কত বড় একটা নিয়ামত। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ রাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাহী গ্রন্থের মধ্যে জানিয়েছেন, কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার ব্যক্তিগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, যে নিয়ামতগুলো যদি তোমরা একত্রিত করতে চাও, 7 সমুদ্র 13 নদী, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, এই 7 সমুদ্র 13 নদী এর ডবল 14 সমুদ্র 26 নদীকে নিয়ে যদি, নদীর পানিগুলোকে নিয়ে যদি তোমরা কলম বানাও, আর এই জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জমিন দিয়েছি, এই জমিনকে যদি তোমরা খাতা বানাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত সমূহ তোমরা যদি একত্রিত করতে চাও, তাহলে শুনে রাখো, কান খুলে শুনে রেখে দাও, তোমাদের এই 7 সমুদ্র 13 নদী ঠিক এমন ডবল যদি সেই কালি শেষ হয়ে যাবে জমিনে লিখতে লিখতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, কি নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক? লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছেন, তার মধ্যে আজকে একটা বিশেষ নিয়ামত সম্পর্কে আজ আলোচনা। সেটা কি? সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই চাকচিক্যময় দুনিয়া, সবুজ রঙের দুনিয়া যে আমরা দেখতে পাচ্ছি, যে ওসিলাতে, সেটা হলো আমাদের জনক জননী, আমাদের পিতা মাতা। এই পিতা মাতা যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, তাহলে আমরা এই দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া, সুন্দর সফলা শস্য শ্যামল আমরা দেখতে পেতাম না, এর নিয়ামত আমরা উপভোগ করতে পারতাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জনক জননী সংক্রান্তে পবিত্র গ্রন্থ রাজ শাহী গ্রন্থের মধ্যে ঘোষণা করেছেন। কি বলেছেন? লক্ষ্য করি, সূরা লুকমানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما হে আই পূর্বদম তোলার আমার প্রিয় আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ রাজের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আমাকে ছাড়া অন্য কোন দেব দেবী তার ইবাদত উপাসনা করতে পারবে না আমি আল্লাহ কাউকে ইবাদত করা যাবে না শুধুমাত্র আমি আল্লাহ আমাকে ইবাদত করতে হবে আর আমার ইবাদতের পরে পরে আমি যে তোমাদের নিয়ামত দিয়েছি তোমাদের জননী সেই পিতা মাতার ইবাদত উপাসনা করতে হবে পিতা মাতার উপাসনা আরাধনা কি করব সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লুকমানের 23 এবং 24 নম্বর আয়াতে 6টা নসিহত করেছেন আমাদের জন্য 6টা নসিহত করেছেন যখন আমরা দুনিয়াতে এসেছি তখন আমরা শিশু ছিলাম তখন আমরা আস্তে আস্তে বড় হয়েছি হওয়ার পরে আমাদের মায়েদের কাছে আমরা অতি প্রিয় ছিলাম যখন আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বাড়তে লাগলো ধীরে ধীরে আমরা শিক্ষা অর্জন করতে লাগলাম তখন আমরা আমাদের সেই পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে দিয়েছি যত শিক্ষিত আছে কিছু শিক্ষিত নারী নবী আছে যারা আজ এই গুরুত্বপূর্ণ নিয়ামত যে নিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরে পরে যে পিতামাতার ইবাদত উপাসনা করার নির্দেশ দিয়েছেন সেই প্রিয় জননীর সঙ্গে আজ দুর্ব্যবহার করে চলেছে সম্মানিত মুহতারাম হাজরিন আমরা জানি আমরা যখন আমাদের পিতা আমাদের মাতারা আমাদের জননী যখন বাচ্চা প্রসব করে সায়েন্স বলছেন একটা মানুষ সুস্থ সবল মানুষ সে 45 প্লাস ইউনিট কষ্ট সহ্য করতে পারে 45 প্লাস এই 45 প্লাস ইউনিট কষ্ট অনেকে আবার সহ্য না করতে পেরে বিভিন্ন রকম আত্মহত্যার সম্মুখীন হয় অনেকে আত্মহত্যা করে ফেলে কিন্তু সায়েন্স তারা অবাক হয়ে বলছে যখন একটা মা বাচ্চা প্রসব করে ওই মায়ের যে পেন হয় যে যন্ত্রণা হয় এটা এই 45 প্লাস ইউনিট না এটা 57 অর্থাৎ 57 প্লাস ইউনিট সে কষ্ট সহ্য করে অবাক করা একটা তথ্য একটা সুস্থ সবল মানুষ সে 45 প্লাস ইউনিট কষ্ট সহ্য করতে পারে সেটাও পারে না আত্মহত্যার সম্মুখীন হয় কিন্তু একটা মা সে যখন বাচ্চা প্রসব করে সে 57 প্লাস ইউনিট কষ্টের সম্মুখীন হয় কিন্তু তারপরেও আমরা আজ পর্যন্ত কোথাও কোনো খবরের কাগজে ফেসবুকে ইউটিউব টুইটারে কোথাও দেখিনি যে একটা মায়ের বাচ্চা প্রসব করতে গিয়ে সেই কষ্ট সহ্য না করতে পেরে আত্মহত্যার সম্মুখীন হয়েছে সম্মানিত মুহতারাম হাজরিন আমরা যদি একটু চিন্তা করে দেখি সেই মা যে সমস্ত রকম কষ্টকে পিছনে ফেলে আমাদেরকে বড় করেছে যখন আমাদের বিবেক বুদ্ধি হয়ে যায় সেই মায়ের সঙ্গে আমরা দুর্ব্যবহার শুরু সম্মানিত মুহতারাম হাজরিন দেখা যায় যত বড় বড় জ্ঞানী আছে যত বড় বড় মানে ঐতিহাসিক সুদখোর আছে ঘুষখোর আছে ঐতিহাসিক নাফরমান মুনাফিক আছে তারাই কিন্তু তাদের এই জননী শ্রেষ্ঠ জননী আল্লাহ পাক যাদের বিষয়ে পবিত্র গ্রন্থ রাজের মধ্যে ঘোষণা করেছেন স্বয়ং হিন্দু গ্রন্থ রাজের মধ্যে যাদের নিয়ে আলাপ আলোচনা আছে সেই মায়েদের সঙ্গে দুর্ব্যবহার করে আমরা ঘটনা জানি সম্মানিত মুহতারাম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র গ্রন্থ রাজের মধ্যে সূরা লোকমানের 23 এবং 24 নম্বর আয়াতে কি জানিয়েছেন? বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মায়েদের সঙ্গে তোমাদের বাপেদের সঙ্গে সুন্দর আচরণ করো। সম্মানিত মুহতারাম হাজিরিন, কিন্তু দেখা যায় 95% মুসলমান, 95% এমন আছে যে যারা তাদের এই প্রিয়তম কলিজার টুকরো মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করে। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সঙ্গে ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। যখন একটা পিতা তার সন্তানকে নিয়ে সন্তানের একটা কাজের আদেশ দিয়েছে, আদেশ দেওয়ার পরে সন্তানটা সেই কাজ করেছে, আবার একটা কাজের যখন নির্দেশ দিয়েছে, সে তখন রাগান্বিত ভাব, তখন তার বাপ সেই সন্তানটাকে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় গিয়েছে, সঙ্গে করে একটা বল নিয়ে গেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা আজ পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করছি একটু লক্ষ্য রাখি। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই আমার আল্লাহর গোলাম, সেই পিতা, সেই বুড়ো পিতা তার সন্তানকে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়েছে, একটা বল সঙ্গে করে নিয়ে, বলটা সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে বাপ সেই বলটা পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়েছে, আর সন্তানকে বলছে, আমার কলিজার টুকরো সন্তান, তুমি ওই বলটা কুড়িয়ে আনো। তখন সেই সন্তান বাপের কথা শুনে বলটা কুড়িয়ে নিয়ে আবার বাপের কাছে দিয়েছে, আবার আব্বাজি কিছুক্ষণ পরে ওই বলটা আবার ফেলে দিয়েছে, সন্তানটা আবার কুড়িয়ে নিয়ে পাহাড়ের উপরে উঠেছে, সেই পিতাটা কিছুক্ষণ পরে আবার সেই বলটা নিচে ফেলে দিয়েছে। তখন সন্তানটা বাপকে নাচ দিয়ে বলছে, বিভিন্ন রকম কটু কথা বলছে। তখন সেই পিতা তাকে বলছে, দেখ বাবা, আমি তো মাত্র 3 বার এই বলটা পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়েছি, যার কারণে তুই রাগান্বিত হচ্ছিস। দেখ, তুই যখন বাচ্চা ছিলিস, তখন আমি একটা বল নিয়ে সেই পাহাড়ের উপর এসেছিলাম, আসার পরে আর তোর কাছে এই বলটা দিয়েছিলাম, তুই বারবার খেলতে খেলতে বলটা মাটিতে ফেলে দিচ্ছিলিস, পাহাড়ের নিচে ফেলে দিচ্ছিলিস, আমি বারবার সেই বলটা কুড়িয়ে এনে তোর কাছে দিচ্ছিলাম, তুই আবার ফেলে দিচ্ছিস। আমি আবার সেই কষ্ট করে নিচেই নেমে সেই বলটা আবার কুড়িয়ে এনে তোকে দিচ্ছি, তুই আবার ফেলে দিচ্ছিস। তুই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তুই এমন খেলা করতিস, আর আমি প্রতিবারে সেই বলটা কুড়িয়ে কুড়িয়ে এনে তোর কাছে দিতাম, আর তোর গালে আমি পাপ্পি করতাম। আর আজ আমি পিতা, বয়স হয়ে গেছে, আমি বলটা মাত্র 3 বার নিচে ফেলে দিয়েছি, যার কারণে তুই আমাকে এরকম রাগান্বিত হচ্ছিস আমার উপরে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। দ্বিতীয় যে আদেশ দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফ, কি বলছেন? যে তোমরা এমন কোন বাক্য ব্যবহার করো না তোমাদের পিতা মাতার ক্ষেত্রে, যে বাক্য ব্যবহার করলে তোমাদের পিতা মাতা তোমাদের উফ শব্দ ব্যবহার করবে। মুফাসসিরিনগণ অন্য একটা তাফসীরে লিখেছেন যে তোমাদের পিতামাতা এমন কোন কাজ করে যে কাজগুলো দেখলে তোমরা উফ শব্দ ব্যবহার করবে। অর্থাৎ যে তোমরা পিতামাতার সঙ্গে এমন কোন ব্যবহার করো না। আল্লাহ পাক দ্বিতীয় নির্দেশ দিচ্ছেন। প্রথম আদেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো। দ্বিতীয় আদেশ দিচ্ছেন ফালা তাকুল উফ, অর্থাৎ তাদের সঙ্গে এমন কোন আচরণ করো না যে আচরণের কারণে তারা উফ শব্দ ব্যবহার করবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন আমরা সন্তান যখন বিবেক বুদ্ধি আমাদের হয়ে গেছে, আমরা ওই পিতা মাতার কোনো কথা সহ্য করতে পারি না। আজ যা ঘটছে আমরা দেখতে পাচ্ছি যে ওই পিতা মাতা যখন আমরা একটু লেখাপড়া করে বাড়িতে ফিরি, তখন ওই পিতা মাতা তারা ভয় পায় যে আমার ছেলে লেখাপড়া করে বাড়ি গেছে, আমার মুখ থেকে এমন কোনো কথা যেন বার হয়ে না যায়, আমার এই কলিজার টুকরো কষ্ট না। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই জন্য আমাদেরকে
পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, এমন কোনো কথা আমাদের বললে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাকের হুকুম যে পিতা মাতার সঙ্গে এমন কোনো কঠিন শব্দ ব্যবহার তোমরা করো না যাতে তারা উফ শব্দ ব্যবহার করে। সম্মানিত মুহতারাম হাজিরিন, একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আমরা যে সিয়াসিত্তা মাওলানা বিভাগের শেষ বিভাগে যে সমস্ত কিতাবাত পড়ানো হয়, বুখারী শরীফ ও মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্বোধন করে বলেছেন, হে আমার সাহাবারা, বনি ইসরাইলের এক ওলির ঘটনা তোমরা শুনে রেখে দাও আর এ থেকে তোমরা শিক্ষা নাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, ঘটনা শোনানোর উদ্দেশ্য এটা না যে ঘটনা শুনে তোমরা তার থেকে আমেজ নেবে, এই ঘটনাটা শোনো আর এর থেকে যা শিক্ষা আছে সেটা গ্রহণ করো। সম্মানিত মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের এক যুবক ছিল যে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। সে রাতে তাহাজ্জুদের নামাজ পড়তো, দিনে রোজা রাখতো, 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করত, আর সময় পেলে তারা সে জিকির আজকার করত। বাড়িতে তার ইবাদতের উপাসনার বিঘাত ঘটছে বলে বাড়ি থেকে কিছু দূরে জঙ্গলে একটা ইবাদতখানা খুলেছে, সেখানে ইবাদত করবে বলে। সেই তার নাম জুরাইজ। বনি ইসরাইলের সেই যুবক জুরাইজ বাড়ি থেকে বিবি বাচ্চাকে রেখে, তার কলিজার টুকরো মাতাকে রেখে সে ইবাদত করতে চলে যায় সেই জঙ্গলের ইবাদত গাতে। একদিন ইবাদত করতে চলে গেছে, মা তার সন্তানের সঙ্গে কোনো দরকারি কাজের জন্য সেই ইবাদত গাতে গিয়েছে। যাওয়ার পরে দেখছে ইবাদত, চারিদিকে ইবাদতখানা বন্ধ করে রেখে তার ভিতরে জোরে জোরে ইবাদত হচ্ছে। মা তার সেই জুরাইজের ইবাদত থেকে, ইবাদত গাহ থেকে বাইরে আওয়াজ দিয়েছে, ও জুরাইজ। যখন এরকম আওয়াজ দিয়েছে, তখন জুরাইজ যখন আওয়াজ শুনতে পেয়েছে, আওয়াজ শুনতে পারার পরে ভাবছে, এদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে হাত নত করেছি, মাথা নত করেছি, এদিকে আমার কলিজার টুকরা মা সে আওয়াজ দিচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবো না আমার মায়ের কথা শুনবো? এ কথা ভাবতে ভাবতে তার সেই বুড়া মা, বৃদ্ধ মা, সে 3 বার ডেকেছে, জুরাইজ, আমার কলিজার টুকরা জুরাইজ, জুরাইজ। 3 বার ডাকার পরে কোনো সাড়া না পাওয়ার পরে সে মা সেখান থেকে চলে গেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, জুরাইজ নামাজ কমপ্লিট করে বাইরে এসে দেখছে মা চলে গেছে। দ্বিতীয় দিন আবার সে ইবাদত গাতে ইবাদত শুরু করেছে। এমত অবস্থায় তার মা বাড়ি থেকে সেই তার কলিজার টুকরো সন্তান জুরাইজের সঙ্গে কোনো দরকারে এসেছে, সে আওয়াজ দিচ্ছে বাইরে থেকে, ও জুরাইজ, একবার আওয়াজ দে, ও জুরাইজ। জুরাইজ নামাজে মগ্ন ছিল, মায়ের আওয়াজ ভিতরে পাচ্ছে আর সে ভাবছে, এদিকে আমার আল্লাহ আমার সামনে, আমি হাত নত করেছি, মাথা নত করেছি, আর এদিকে আমার মা ডাকছে, আমি এখন কি করব? সে এই ভাবতে 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 মায়ের ডাকে আর সাড়া দিল না। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওয়ালা তাকুল লাহুমা উফ, এই কথাটা কেন বলেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের মায়েদের সঙ্গে এমন কোন ব্যবহার, খারাপ ব্যবহার করো না যাতে তারা উফ শব্দ ব্যবহার করে। আর উফ শব্দ ব্যবহার করার পরে এমন কোন বাক্য ব্যবহার করে দেবে যেটা তোমার সারা জিন্দগির জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। যখন মা যখন রাগান্বিত হয়ে যাবে, অনেক বাড়িতে আছে যে সন্তানের উপর রাগ করে বিভিন্ন রকম কটু কথা বলে, সে তো মায়েদেরকে একটু সচেতন হওয়া দরকার। আপনারা জানেন না যে আপনি আপনার সন্তানের উপরে রাগান্বিত হয়ে যে আপনি এই উল্টো পাল্টা শব্দ ইউজ করে দেন, যে যা তুই রাস্তায় গিয়ে মরতে পারিস না, তুই কেন আমাকে জ্বালাচ্ছিস, তুই কেন অ্যাক্সিডেন্ট হয়ে মরিস না, বিভিন্ন রকম কথা সেই সমস্ত মারা বলে দেয়। ওই সমস্ত মায়েদের কাছে আবেদন, দেখো আমার প্রিয় জননী, এই আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের দোয়া, পিতা মাতার দোয়া সম্পূর্ণ ছেদ করে আর সে মহল্লায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। সুতরাং কখন যে তোমার ওই কথা আল্লাহ পাক কবুল করে নেবে আর তোমার সন্তান, কলিজার টুকরো সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, তুমি সেদিনকে তুমি সচেতন হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই জন্য বলা হয়েছে, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে এমন কোনো ব্যবহার করো না যাতে তোমার পিতা মাতা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়। সম্মানিত মুহতারাম হাজিরিন,
সেই ঘটনার দিকে লক্ষ্য করুন। জুরাইজের আম্মাজি ইবাদতগার বাইরে থেকে আওয়াজ দিচ্ছে জুরাইজ। তিনবার যখন ডাকা হয়ে গেছে, কোন রকম সাড়া না পাওয়ার কারণে তার মা সেখান থেকে ফিরে চলে যাচ্ছে। আর কি বলছে জুরাইজের মা? জুরাইজ ইবাদতগাতে ইবাদত করছে, আর জুরাইজের মা যাওয়ার সময় বলছে, মানে মনের কষ্টে, তার সে জানে যে এই জামানার সব থেকে বড় ওলি আমার ছেলে, সবচেয়ে বড় আবেদ ইবাদতকারী আমার ছেলে, কিন্তু মনে বড় কষ্ট নিয়ে দেখছে যে গত কালকে আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কয়েকবার ডেকেছি কিন্তু আমার ছেলে আমার ডাকে সাড়া দেয়নি। দ্বিতীয় দিন এসেছি, আবার ছেলেকে ডেকেছি, আমার ছেলে আমার ডাকে সাড়া দেয়নি। এই সাড়া না পাওয়ার কারণে মা যখন বাড়ির দিকে রওনা হয়েছে আর ছেলের প্রতি অভিশাপ দিচ্ছে। কি অভিশাপ দিচ্ছে? সম্মানিত মুহতারাম হাজিরিন, লক্ষ্য করুন। মা অভিশাপ দিচ্ছে যে আয় আল্লাহ, আমার কলিজার টুকরা ছেলে জুরাইজ, গতকালও আমি তার সঙ্গে দেখা করতে এসেছি, সে আমার সঙ্গে দেখা করেনি, আমার কোনো কথার তাওয়াক্কুল করেনি। আমি তাকে আওয়াজ দিয়েছি, সে আওয়াজ পেয়েছে, আওয়াজ পাওয়ার পরে সে আমার সঙ্গে আমার ডাকে সাড়া দেয়নি, আমার সঙ্গে দেখা করেনি। দ্বিতীয় দিন এসেছি, দ্বিতীয় দিন আওয়াজ দিয়েছি, দ্বিতীয় দিন আমার সঙ্গে দেখা করেনি। আয় আল্লাহ, এই আমার ছেলে জুরাইজ, এর যেন মৃত্যু, আমার মৃত্যু হওয়ার আগে যেন একটা অভিশপ্ত মহিলার সাথে জেনাতে সে লিপ্ত হয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, তার মা জুরাইজের মা কি বদদোয়া দিচ্ছে যে আমার মরণের আগে যেন এই জুরাইজ একটা ভূতসিতা মহিলা, খারাপ মহিলার সংস্পর্শে গিয়ে তার যেন মৃত্যু হয়, আমার মৃত্যুর আগে যেন আমি এটা দেখতে পাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, মায়ের এই বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। জুরাইজ যে বনি ইসরাইলের সবথেকে বড় আবিদ, জুরাইজ যে আল্লাহর ওলি, মায়ের এই বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, বাড়িতে চলে গেছে, আর ওই গ্রামের একটা ভূতসিতা মহিলা, একটা ব্যভিচারিণী মহিলা, একটা বেশ্যা মহিলা, সে এসে জুরাইজের ইবাদত গাতে গিয়েছে আর ওয়েট করছে। জুরাইজ যখন নামাজ কমপ্লিট করে নিয়েছে, নিয়ে এই নামাজের পরে জুরাইজকে বলছে, জুরাইজ, আমি তোমার সঙ্গে ব্যভিচার করতে এসেছি। কি বলছে? জুরাইজকে বলছে, জুরাইজ, আমি তোমার সঙ্গে ব্যভিচার করতে এসেছি। জুরাইজ সে আল্লাহর একজন ওলি, একজন আবিদ। যখন এই কথা শুনলো, শোনার পরে সেই মেয়েকে উচ্চ আওয়াজে বার করে দিল তার ইবাদতগাহ থেকে। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই ব্যভিচার মহিলা ইবাদতগাহ থেকে যখন বেরিয়ে চলে যাচ্ছে, রাস্তায় এক রাখালের সঙ্গে দেখা। রাখালকে প্রস্তাব দিয়েছে, রাখাল, আমি তোমার সঙ্গে এইরকম ব্যভিচার করতে চাই। রাখাল তার কথায় রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাওয়ার পরে ব্যভিচার করে। ব্যভিচারের পরে তার পেটে সন্তান আসে। 3 মাস অতিক্রম হয়ে গেছে। গ্রামের লোকেরা সে মেয়েটাকে ডেকে বলছে, কে তোর এই সন্তানের বাপ কে? মেয়েটা যখন অন্তঃসত্ত্বা হয়ে গেছে, পেটে যখন তার বাবু চলে এসেছে, তখন গ্রামের লোকেরা তাকে ধরে জিজ্ঞাসা করছে, এই মহিলা, তোর পেটে যে সন্তান আছে এর পিতাকে? তখন সেই মহিলা গোলামকে বাঁচিয়ে তার মুখ থেকে বেরিয়ে গেছে, আমার এই সন্তানের পিতা জুরাইজ। সম্মানিত মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিনের অত বড় আবিদ ইবাদতকারী, মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে মা বদদোয়া করেছিল যে আমার ছেলে জুরাইজ যেন ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, আর আমার মরণের আগে যেন আমি সেটা দেখতে পারি। মায়ের এই বদদোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে একটা ভূতসিতা মহিলা, ব্যভিচারিণী মহিলা এসে জুরাইজকে প্রস্তাব দেয়। জুরাইজ প্রত্যাখ্যান করে। রাস্তায় যেতে যেতে একজন গোলামের সাথে, একজন রাখালের সঙ্গে সে ব্যভিচার করে। আর তার কিছুদিন পরে যখন তার পেটে একটা সন্তান চলে আসে, জিজ্ঞাসা করায় সে বলে যে আমার এই সন্তানের পিতা হচ্ছে জুরাইজ। সম্মানিত মুহতারাম হাজিরিন, গ্রামের লোক, সমস্ত লোকেরা একত্রিত হয়ে জুরাইজের কাছে চলে যায়। জুরাইজের সমস্ত কথা শোনার আগে সর্বপ্রথম তার ইবাদতকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তারপরে জুরাইজকে বলে, ও জুরাইজ, আমরা জানতাম তুমি সব
সবথেকে বড় ওলি, তুমি সবথেকে বড় আবেদ, কিন্তু আজ যে তোমার ঘটনা শুনলাম আমরা সবাই লজ্জিত বোধ করছি। জুরাইজ যখন দেখছে যে তার ইবাদতটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তার সঙ্গে উল্টো পাল্টা খারাপ ব্যবহার করছে, তখন জুরাইজ বলছে, আরে কি ব্যাপার তো বল, কি জন্য আমার ইবাদতটাকে ভেঙে দিলি, কি জন্য আমার সঙ্গে এইরকম দুর্ব্যবহার করছিস, কারণটা তো বল। তখন সেই সমস্ত লোকেরা বলছে, তুমি তুমি জুরাইজ, আমরা যাক তোমাকে আল্লাহর ওলি বলে জানতাম, আবিদ বলে জানতাম, কিন্তু আজ যে তুমি কুকর্ম করেছো, তোমার এই দুনিয়াতে আর বেঁচে থাকতে দেওয়া হবে না। জুরাইজ বলছে, এমন কি কাজ করলাম যে আমাকে বাঁচতে দেওয়া হবে না? তখন বলছে, ওই আমাদের গ্রামের অমুক মহিলার সঙ্গে তুমি ব্যভিচার করেছো, তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছিলে, যার কারণে তার একটা সন্তান, তার পেটে একটা সন্তান এসেছে। তখন সে আল্লাহর ওলি জুরাইজ কি বলছে, সম্মানিত মুহতারাম হাজিরিন একটু লক্ষ্য রাখুন। জুরাইজ তখন বলছে, আল্লাহু আকবার, তোমরা যাও সেই ব্যভিচার মহিলাকে ডেকে আনো। সম্মানিত মুহতারাম হাজিরিন, ব্যভিচারী মহিলাকে ডাকা হলো। ব্যভিচারী মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ব্যাপার কি, তোর সঙ্গে কে ব্যভিচার করেছে, আর তোর পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা কার? তখন সেই মহিলা, ব্যভিচার মহিলা বলছে, সবার সামনে বলছে, এই সন্তানটা আপনার, আপনি আমার সঙ্গে ব্যভিচার করেছেন, আমার সঙ্গে জিনা করেছেন, যার কারণে আমার পেটে সন্তান এসেছে। সবাই অবাক হয়ে গেছে, জুরাইজ অবাক যে কোথায় কিচ্ছু নেই, হঠাৎ আমার উপরে এরকম কেন ইলজাম আসছে। তখন জুরাইজ বলছে, দেখো হে মানুষেরা, এই যে ব্যভিচার মহিলার পেটের ভিতরে যে সন্তান আছে, তোমরা ওই সন্তানকে জিজ্ঞাসা করো, ওই সন্তানের পিতাকে। সম্মানিত মুহতারাম হাজিরিন, সমস্ত মানুষ অবাক হয়ে গেছে। জুরাইজকে বলছে, জুরাইজ, এখন তুমি বাহানা খুঁজে পাচ্ছ না, এখন তুমি পেটের ভিতরে যে বাচ্চা আছে তার কাছ থেকে তুমি অ্যানসার চাচ্ছ, তার পিতা কি সেটাই জিজ্ঞাসা করছো। তখন সেই জুরাইজ বলছে, হ্যাঁ, তোমরা জিজ্ঞাসা করেই দেখো, ওই যে প্রেগনেন্ট আছে মহিলা, ওর পেটের ভিতরে যে বাচ্চা আছে ওই বাচ্চাকেই তোমরা জিজ্ঞাসা করো, তার পিতাকে। সম্মানিত মুহতারাম হাজিরিন, জিজ্ঞাসা করা হলো। জুরাইজ জিজ্ঞাসা করছে, হে অমুক মহিলার পেটের ভিতরে যে বাচ্চা আছো, তোমার পিতাকে? জুরাইজ আল্লাহর এত বড় ওলি ছিলেন, সে জিজ্ঞাসা করাই ভিতর থেকে আওয়াজ আসছে, আমার পিতা হচ্ছে অমুক রাখাল। সম্মানিত মুহতারাম হাজিরিন, কিন্তু ঘটনা বলার উদ্দেশ্য একটাই, যে মায়ের ডাকে সাড়া না দেওয়ায় মা তাকে বদ্দুয়া দিয়েছিল যে আমার মরণের আগে আমি যেন আমার সন্তানকে ব্যভিচারিণী, ভূতসিতা, জেনাকারী মহিলার সংস্পর্শে সে যায়, আর এইরকম একটা অপবাদ লাগে। সম্মানিত মুহতারাম হাজিরিন, জুরাইজ অত বড় একটা আল্লাহর ওলি, তার ইবাদতটাকে ভেঙে দেওয়া হয়েছিল। আর সেই সমস্ত মানুষ যখন জানতে পারলো যে এই পেটের ভিতরে যে বাচ্চা আছে এর পিতা অমুক রাখাল, জুরাইজ না, তখন তারা আবার জুরাইজের কাছে এসে ক্ষমা চেয়ে বলছে, হে আল্লাহর ওলি জুরাইজ, আমরা স্বর্ণ দিয়ে তোমার ইবাদতগাহ তৈরি করে দেব। জুরাইজ বলেছিলেন, না বাবা, আমার ইবাদতগাহ স্বর্ণ দিয়ে তৈরি করার কোনো প্রয়োজন নেই, মাটি দিয়ে তৈরি করে দিলেই হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারলেন, মায়ের সঙ্গে যদি আপনারা খারাপ ব্যবহার করেন, আমরা যদি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, তাহলে মার মুখ থেকে এমন সময় এমন কঠিন শব্দ ব্যবহার করে ফেলবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় সচেতন থাকতে হবে যে ফালা তাকুল্লাহুমা উফ, মায়েদের সঙ্গে, পিতা মাতার সঙ্গে এমন কোনো ব্যবহার করা যাবে না যে কারণে তারা উফ শব্দ বলে ফেলে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাতার সম্মান, মায়ের সম্মান দিতে গিয়ে বলছেন, আমি মুহাম্মদ যদি ইশারের নামাজে দাঁড়াতাম, আমি মুহাম্মদ যদি ইশারের নামাজে দাঁড়াতাম, আর এমন অবস্থায় আমার জননী সে হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতেন, আর পিছন থেকে আওয়াজ দিতেন, ইয়া মুহাম্মদ,
আমি নামাজে সূরা কমপ্লিট করতাম, আবার শুরু করতাম, এমন তো অবস্থায় আমার মা যদি পিছন থেকে আওয়াজ দিত জুরাইজ, আওয়াজ দিত মুহাম্মদ, আমি সঙ্গে সঙ্গে নামাজকে ছেড়ে আমার মায়ের সঙ্গে দেখা করতাম। সুবহানাল্লাহ, মায়ের সম্মান কতটা দিয়েছেন আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই মাকে আজ আমরা এত নগণ্য, এত জঘন্য হয়ে গেছি, সেই মাকে আজ মা বলতে, বাপকে বাপ বলতে দ্বিধাবোধ করছে। অনেকে আছে এমন যে মা বাপের সঙ্গে কোন রকম তর্কে বিতর্কে জড়িয়ে অল্প একটু ঝগড়া হওয়ার পরে মায়ের সঙ্গে দীর্ঘদিন কথা বলা বন্ধ করে দিচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়। আপনারা জানেন একজন শিক্ষিত ছেলের ঘটনা। সেই ছেলেটা পড়াশোনা কমপ্লিট করেছেন, পিতা মাতা তারা মাথার ঘাম পায়ে ফেলে সেই সন্তানকে বড় করেছে। করার পরে যখন সেই ছেলে ব্যারিস্টার হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, পাওয়ার পরে সে যেখানে থাকে, উদাহরণস্বরূপ আমি বলি সে দিল্লিতে থাকে, দিল্লিতে সেখানে চাকরি পেয়ে গেছে আর একটা সুন্দরী মহিলাকে বিয়ে করে নিয়েছে। বিয়ে করার পরে সেখানে সে জীবনযাপন করছে। আর দীর্ঘদিন বাড়ি না আসার কারণে তার পিতামাতা তারা আলোচনা করেছে যে আমাদের সন্তান একটাই মাত্র সন্তান, বহুদিন হয়ে গেছে সে বাড়িতে আসছে না, সুতরাং আমাদের দরকার সেই সন্তানের সঙ্গে দেখা করতে। সম্মানিত মুহতারাম হাজিরিন, পিতামাতা রাতের বেলা মাশাআল্লাহ করেছে, মা সারা রাত ধরে সেই সন্তানের জন্য পিঠে তৈরি করেছে। সকাল বেলা মাকে আব্বাকে পিঠে দিয়ে সমস্ত রকম সরঞ্জাম দিয়ে বলছে যাও আমাদের ছেলের সঙ্গে দেখা করে এসো। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই পিতা বৃদ্ধ পিতা মায়ের তৈরি সেই খাবার নিয়ে সন্তানের সঙ্গে দেখা করতে গিয়েছে। যখন ছেলের সঙ্গে দেখা করবে, ছেলে যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটটা চারিদিকে গার্ডাররা দাঁড়িয়ে আছে, যারা দারোয়ান দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় পিতা যখন সেই ছেলের সঙ্গে দেখা করতে যাবে তো দারোয়ানের সঙ্গে সর্বপ্রথম দেখা, দারোয়ান ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তার আব্বা বলছে যে আমি অমুক ব্যারিস্টারের ছেলে, অমুক ব্যারিস্টারের ছেলে, সুতরাং আমাকে তার সঙ্গে দেখা করার অনুমতি দিয়ে দাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই দারোয়ান বলছে ওয়েট করো, এখানে ভিতরে আওয়াজ পাঠাই, তারা তোমার সঙ্গে দেখা করতে আসবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ প্রেমিক আমার প্রিয় ভাইরা, বাপ বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে আওয়াজ দেওয়া হলো অমুক জায়গার ব্যারিস্টার, তার পিতা দেখা করতে এসছে, সুতরাং দেখা করতে এসো। সম্মানিত মুহতারাম হাজিরিন, তখন সেই ব্যারিস্টার, যে অ্যাডভোকেট, যে উকিল, সে যখন তার পিতার সঙ্গে দেখা করতে আসছে তো সে দিল্লির কিছু বন্ধু তার সঙ্গে ছিল, তারাও তার সঙ্গে আসছে তার পিতার সঙ্গে দেখা করতে। যখন পিতা বাইরে, গেটের বাইরে দাঁড়িয়ে আছে আর তার সন্তান ভিতরে, ওই বন্ধুগুলো, যে ওই ব্যারিস্টার তার ছেলের সঙ্গে যে বন্ধুগুলো এসেছিল, তারা জিজ্ঞাসা করছে ওই অ্যাডভোকেটকে, ওই ব্যারিস্টার ওই উকিলকে জিজ্ঞাসা করছে হু ইজ হি, ওই যে ব্যক্তিটা বৃদ্ধা বাইরে দাঁড়িয়ে আছে সেটা কে? তখন এই ভিতরে যে বাইরে বৃদ্ধা দাঁড়িয়ে আছে আর এই ভিতর থেকে সেই সমস্ত বন্ধুদেরকে বলছে হি ইজ অ্যান আওয়ার সার্ভেন্ট, এইটা হচ্ছে আমার বাড়ির একজন চাকর। সম্মানিত মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখের কথা, আজ যে ছেলেকে মাথার ঘাম পায়ে ফেলে ছোট থেকে বড় করলো, স্নেহের সাথে মায়া মহব্বতের সাথে যে ছেলেকে বড় করলো, সেই ছেলে আজ ডাক্তার ব্যারিস্টার হওয়ার পরে নিজের মাকে মা বলতে, নিজের বাপকে বাপ বলতে দ্বিধাবোধ করেছে। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 23-24 নম্বর আয়াতে জানিয়েছেন ফালা তাকুল লাহুমা উফ, তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার করো না যে ব্যবহার করার কারণে তারা উফ শব্দ ব্যবহার করে। তারপরেই জানিয়েছেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কঠিন শব্দ ব্যবহার করো না, তাদের সঙ্গে এমন কোনো ঝাটকা দিয়ে কথা তোমরা ব্যবহার করো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার
ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বিশ্বাসী ব্যক্তিগণ, তোমরা তোমাদের পিতামাতার জন্য নরম আওয়াজে কথা বলো। তোমরা তোমাদের পিতার সঙ্গে তোমরা নরম আওয়াজে কথা বলো। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদেরকে শিক্ষা নিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অর্থাৎ তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। কি দোয়া করবে? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আমার পিতামাতার উপরে রহমত বর্ষণ করো, যেমন ভাবে তারা আমাদেরকে শৈশবে লালিত করেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই পিতা মাতার সঙ্গে আমাদেরকে শুধু ব্যবহার করতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা জানি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কথা। মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে সারা রাত জাগার কারণে সেই মা তাকে দোয়া করেছিল যে আল্লাহ যেন তোকে একজন বিশ্ববিখ্যাত ওলি করে। এক গ্লাস পানি নিয়ে কিছুক্ষণ ওয়েট করার কারণে মা যে দোয়া দিয়েছিল সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। জুরাইজ হয়েছিল আল্লাহর ওলি। কবি লিখছেন, একটি গ্লাস পানির তরে জুরাইজকে কোলে তুলে আল্লাহ পাক ওলি তৈরি করে। কবি লিখছেন যে একটা গ্লাসের কারণে, একটা গ্লাস পানি নিয়ে কিছুক্ষণ তার মায়ের জন্য অপেক্ষা করাই মা যখন তার ঘুম ভেঙে গেছিল। আমরা এই ঘটনা জানি। বাইজিদ বুস্তামিকে বলা হয়েছিল, বাইজিদ, তোমার মা, আমি পিপাসিত, আমাকে এক গ্লাস পানি পান করাও। বাইজিদ বুস্তামি পানি আনতে গিয়ে যখন ফিরে এসছে, আসার পরে দেখছে যে মা ঘুমিয়ে গেছে। মা ঘুমিয়ে যাওয়ার কারণে বাইজিদ মাকে ডাকা পছন্দ করলো না, যার কারণে ওই গ্লাসে পানি নিয়ে আর মায়ের পদতলে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়াতে 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 সকাল হয়ে গেছে। এমন তো অবস্থায় তার মা বলছে, যখন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখছে যে বাইজিদ পায়ের ধরে দাঁড়িয়ে আছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, তখন তার মায়ের মুখ থেকে দোয়া বেরিয়ে গেল, আল্লাহ পাক যেন তোকে আল্লাহর জামানার ওলি তৈরি করে। আর সেটাই হয়েছিল। আমরা জানি বাইজিদ এমন একজন আল্লাহর ওলি যার শুধু মুসলমানরা চেনে না, মুসলমানদের সাথে সাথে গায়ের মুসলিমরাও এই বাইজিদকে চেনে। এই বাইজিদ যখন কোনো মসজিদে যেতেন, হাজার হাজার মানুষ এই বাইজিদের কথাতে আসর হয়ে প্রভাব পড়ে তারা বাইজিদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যেত। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই জন্য একটাই মেসেজ যে মায়ের সঙ্গে বাপিদের সঙ্গে ভালো ব্যবহার আমাদের করতে হবে। তারা অনেক কষ্ট যাতনা ক্লেশ করে আমাদেরকে বড় করেছে, আর আমরা বড় হয়ে সেই অল্প শিক্ষায় শিক্ষিত হয়ে সেই মায়েদের সঙ্গে আমরা দুর্ব্যবহার করি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা জানি মায়ের দোয়ায় একটা ঘটনা আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে ব্যাখ্যা করেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, মায়ের দোয়ার কত বড় পাওয়ার এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার সাহাবারা, বনি ইসরাইলের 3 যুবকের ঘটনা বলেছিলেন। বনি ইসরাইলের 3 যুবকের ঘটনা, যে তারা এমন কঠিন একটা সমস্যার সম্মুখীন হয়েছিল, আর তারা এই মায়ের দোয়ার কারণে তারা সেখান থেকে, সেই কঠিন পরিস্থিতি থেকে তারা ফিরে এসেছিল। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা জানি বনি ইসরাইলের সেই 3 যুবকের ঘটনা, যখন তারা কোন একটা জঙ্গলে বেড়াতে গিয়েছিল। বেড়াতে যাওয়ার পরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, এদিকে ঝড় উঠেছে, তুফান বেগে ঝড় হচ্ছে। তারা কোনো রাস্তা না পেয়ে 3 বন্ধু তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে।
যখন পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, কিছুক্ষণ উপর পাহাড়ের উপর থেকে একটা চাটান এসে সেই পাহাড়ের মুখ বন্ধ করে দিয়েছে, সেই গুহার মুখ বন্ধ করে দিয়েছে। তখন তিন বন্ধু বিভিন্ন রকম প্রচেষ্টা করে, বিভিন্ন রকম ভাবে কায়দা কৌশল করে সেই গর্তের মুখ থেকে সেই চাটান পাহাড়ের সেই চাইটা হটাতে পারছে না। অনেক প্রচেষ্টা করার পরে যখন সেই চাটানটা হটাতে পারছে না, তখন তারা বসের মধ্যে মাশওয়ারা করলো, আমার বন্ধুরা, তোরা তোদের লাইফে এমন কিছু ভালো কাজ যদি করে থাকিস, তাহলে ওই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কর, যাতে আল্লাহ পাক আমাদের এই কঠিন সমস্যা থেকে আমাদেরকে সমাধান দেয়, কোন রাস্তা বার করে দেয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের বুকের উপরে হাত রেখে যদি ভাবি যে আমরা এত বড় তো হয়ে গেলাম, এখনো পর্যন্ত এমন কোন ভালো কাজ করেছি কিনা, এমন কোন তো কাজ পাওয়া যাবে না। যদি আমরা গুনাহের দিকে তাকাই, তাহলে আমাদের মতো বড় প্রফেশনাল সুদখোর, বড় গাঁজাখোর, বড় মুনাফিক কোথাও পাওয়া যাবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, তারা তিনটে যুবক, বয়সও বেশি তাদেরকে হয়েছিল না। এই তিন যুবক যখন পাহাড়ের গুহার ভিতরে পড়ে গেছে আর তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেছে, কোনো রাস্তা না পেয়ে তারা মাশওয়ারা করলো, তোমরা তিনজন একে একে আল্লাহর কাছে হাত উঠাও আর নিজেদের এই জিন্দেগির যে একটা ভালো কাজ তোমরা করেছো, সেই ভালো কাজে ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করো। সম্মানিত মুহতারাম হাজিরিন, তার মধ্যে একটা যুবক সে দোয়া করলো, আল্লাহ, আমি তো আমার জীবনে সমস্ত গুনাহ করেছি, কোন রকমের খারাপ কাজ থেকে আমি বিরত থাকিনি, তবে হে মাবুদ, আমি আমার লাইফে একটা ভালো কাজ করেছি। যদি তুমি ওই ভালো কাজকে পছন্দ করো, তাহলে তুমি আমাদের এই গুহার ভেতর থেকে পার হওয়ার কোন রাস্তা তৈরি করে দাও। সেই যুবক আল্লাহর কাছে হাত তুলেছে আর হাত তুলে দোয়া করছে, আল্লাহ, আমি যখন বাড়িতে কাজ করতাম, কিছুদিন মজদুরদেরকে নিয়ে কাজ করাতাম। একদিন একটা মজদুর সে অর্ধেক বেলা কাজ করার পরে আমার কাছে এসে ফুল বেলার মাইনে চাচ্ছে, ফুল বেলার টাকা চাচ্ছে। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার কথা, সে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করে আর পুরো দিনের সে টাকা চাচ্ছে। আমি তাকে বলেছিলাম, না, টাকা দেব না, তুমি চলে যাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই যুবক আল্লাহর কাছে হাত তুলে জানাচ্ছে, আয় মাওলাই কারীম, মাবুদ, ওই ছেলে, আমি যখন তাকে পুরো দিনের ইনকাম, পুরো দিনের টাকা না দিইনি, তখন সে চলে গিয়েছিল, তার সেই অর্ধেক বেলার টাকাটা আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে কিছুদিন পরে একটা বকরি কিনি, ওই টাকা দিয়ে একটা বকরি কেনার পরে ওই একটা বকরি থেকে বকরি বাড়তে একটা বকরির ঢের হয়ে গেছে, অনেক বকরি জমা হয়ে গেছে। এমন অবস্থায় বহুদিন পরে সেই ছেলে আবার ফিরে আসে, সেই মজদুর আসার পরে, আয় আল্লাহ, আমার কাছে বলে, হে আমার মালিক, আমি যে তোমার বহুদিন পূর্বে কাজ করেছিলাম, একদিনে এক বেলা কাজ করেছিলাম, সেই টাকা আমি তোমার কাছ থেকে নিয়ে যাইনি, সেই টাকাটা তুমি আমাকে ফিরিয়ে দাও। সম্মানিত আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, সেই মালিক তখন বলছে, যাও, এই যে তুমি বকরির ঢের দেখতে পাচ্ছ, এই বকরির ঢেরটাকে তুমি নিয়ে চলে যাও, যতগুলো বকরি আছে তুমি সমস্ত বকরিগুলো নিয়ে চলে যাও। তখন সেই মজদুর বলছে, মালিক, আমি তো এক বেলা কাজ করেছিলাম আর এক বেলার ইনকাম মাত্র 100 টাকা, সুতরাং তুমি আমার ওই 100 টাকা দিয়ে দাও, আমার সঙ্গে মজা করো না, আমাকে নিয়ে খেলা করো না। তুমি যে বলছো বকরি ঢের নিয়ে চলে যেতে, সুতরাং তুমি আমার সঙ্গে মজা করো না, আমাকে 100 টাকা দাও, আমি চলে যাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, তখন সেই ছেলেটা, সেই যুবক বলছে, আয় আল্লাহ, আমি তাকে বললাম, দেখ, তোর যে ওই অর্ধেক 100 টাকা ছিল, ওই 100 টাকার আমি একটা বকরি কিনেছি। বকরি কেনার পরে এই বকরি, একটা বকরি থেকে এতগুলো বকরি বেড়ে গেছে, সুতরাং এই বকরিগুলো আমি রাখবো না। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমানা লা আমানাতা লা, যার আমানত নেই তার কোনো ঈমান নেই, সুতরাং আমি তার ওই সমস্ত বকরি দিয়ে দিয়েছি। আয় আল্লাহ, আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করছে, আয় আল্লাহ,
আমার এই কাজকে যদি তুমি পছন্দ করো, তাহলে এই কাজের ওসিলা করে তুমি গুহার মুখ থেকে, গুহার যে গর্তের মুখে যে পাথর পড়েছে পাথরটা তুমি সরিয়ে দাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই কথা বলা শেষ হতে না হতে আল্লাহ পাক পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে কিছুটা পাথর সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় যখন একটা ব্যক্তি, তিন যুবকের মধ্যে দ্বিতীয় একটা যুবক সে হাত তুলেছে, ওই আল্লাহ আমিও সমস্ত রকম গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নেই যে আমি করিনি, তবে একটা ভালো কাজ করেছি আল্লাহ। আমি আমার চাচার বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি আমার চাচিমা বাড়িতে নেই, কিন্তু বাড়িতে ছিল আমার চাচাতো বোন, সুন্দর রূপসী। আমি যখন দেখলাম সুযোগে সৎ ব্যবহার, চাচাও নেই বাড়িতে, চাচিও বাড়িতে নেই, তখন আমি তাকে ওই আমার চাচাতো বোনকে প্রলোভনা দিলাম, দেখ আমার সঙ্গে এইরকম উল্টো পাল্টা ব্যভিচার করতে হবে, তার বিনামূল্যে, তার মূল্যে আমি তোকে এত দিরহাম দেব। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই যুবক আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সেই চাচাতো বোন সুন্দর দেখতে, রূপসী, সে ওই কাজে রাজি হচ্ছিল না, কিন্তু আমি বিভিন্ন ভাবে তাকে প্রলোভনা দিয়ে, বিভিন্ন চক্রান্তে তাকে ওই কাজ ব্যভিচার করার জন্য তাকে রাজি করেছি। রাজি করার পরে যখন আমি তার শরীরের উপরে উঠেছি, তখন আমি দেখলাম আমার আমার চাচাতো বোনের চোখে পানি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই আমার বোন, তোর এত সুন্দর রূপ দিয়েছে, আমি তোকে কি করে ছেড়ে দিতে পারি, তবে তোর চোখ থেকে পানি কেন বার হয়? তখন সেই চাচার বোন বলেছিল, চাচাতো বোন বলেছিল, দেখো ভাই, তুমি আমার বাড়ির মেহমান, তুমি আমাকে এরকম জোর জবরদস্তি করে এমন খারাপ কাজ ব্যভিচারে লিপ্ত হইও না। দেখো, তুমি পারলে আমার সঙ্গে ভালোভাবে বিবাহ করে আমাকে ব্যবহার করতে পারো, তুমি এমন ভাবে ব্যভিচার আমার সঙ্গে করো না, আল্লাহকে ভয় করো। সম্মানিত মুহতারাম হাজিরিন, যখন এই কথা বলল যে দেখো আমার মেহমান ভাই, চাচা ভাই, আল্লাহকে ভয় করো, তখন আমার মনে অল্প দয়া জাগলো, আমি আল্লাহর ভয়ে ওই বোনটাকে ছেড়ে দিলাম। আয় আল্লাহ, যদি এই কাজটা যদি শুধুমাত্র তোমার ভয়ের কারণে হয়, তাহলে আয় মাওলাই কারীম, তুমি এই পাহাড়ের মুখ থেকে পাথরটা তুমি সরিয়ে দাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই দ্বিতীয় যুবকটি দোয়া করলো, আল্লাহ পাক ওই দোয়ার কারণে, দোয়া শেষ হতে তো দেরি, কিন্তু পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে সেই পাথরটা সরে যেতে দেরি হলো না। সম্মানিত মুহতারাম হাজিরিন, 3 ভাগের 2 ভাগ চলে গেছে। তৃতীয় একটা ভাইকে বলছে, তুমি আবার আল্লাহর কাছে দোয়া করো, যে এমন ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করো যে আল্লাহ পাক যেন আমাদের এই কঠিন দুরবস্থা দূর করে দেয়, আমাদের পাহাড়ের, আমাদের এই গুহা থেকে এই পাথরটা যেন সরিয়ে দেয়, আর আমরা সুস্থভাবে যেন বাইরে চলে যেতে পারি। সম্মানিত হাজিরিন, তৃতীয় ভাই সে অনেক ভাবার পরে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আয় আল্লাহ, ছোট থেকে ছোট, সগীরা কবিরা, বড় বড় গুনাহ, সমস্ত গুনাহ করেছি। আয় আল্লাহ, তবে একটা কথা মনে পড়ে, আমার দুটো ভাই তারা তাদের ভালো কাজের ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করেছে, যার কারণে তুমি কঠিন রাস্তা কিছুটা তুমি দূর করে দিয়েছো, সহজ করে দিয়েছো। আয় আল্লাহ, তবে আমার একটা ভালো কাজ মনে পড়ে। কি ভালো কাজ? বলছে, আয় আল্লাহ, আমার একটা ভালো কাজ মনে পড়ে, সেটা হলো আমি একটা মানুষের বাড়িতে, একটা মালিকের বাড়িতে কাজ করতাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে যখন বাড়ি ফিরতাম, বাড়িতে ছিল আমার বকরি। আসার পরে আমি বকরিকে দুধ দুতাম, বকরি থেকে দুধ নিয়ে সর্বপ্রথম আমার আব্বাজি আম্মাজিকে পান করাতাম, আমার আব্বাজি আম্মাজিকে পান করিয়ে তারপরে আমি আমার সন্তানদেরকে পান করাতাম, সন্তানদের পান করানোর পরে আমার বিবিকে পান করাতাম। আয় আল্লাহ, একদিন এমন হয়ে গেছে, মালিকের বাড়ি থেকে ফিরতে রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। বাড়িতে এসে দেখি বাচ্চারা ক্ষুধার তাড়নায়, যন্ত্রণায় কান্না করছে, আব্বাজি আম্মাজি তারা ক্ষুধাতে ঘুমিয়ে গেছে, বিবিও ঘরের ভেতরে ঘুমিয়ে গেছে। আমি সেই রাতে এসে বকরি থেকে দুধ দহন করার পরে আমি দুধটাকে নিয়ে সর্বপ্রথম আমার আব্বা মায়ের কাছে যাই, আর আমি গিয়ে দেখি আমার আব্বা মা ঘুমিয়ে গেছে। আমি তাদের ডাকার সাহস পাইনি, সেই দুধটা নিয়ে রাতে দাঁড়িয়ে আছি। আমার সন্তানরা তারা ক্ষুধার যন্ত্রণায়
কাঁদছে আর আমার পায়ের কাছে এসে তারা আড়গোড় খাচ্ছে, কিন্তু আমি আমার মা বাপের দুধ পান করানোর আগে আমার সন্তানদের দুধ পান করানো আমি পছন্দ করিনি। যার কারণে আমার সন্তানরা পায়ের কাছে পড়ে কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে গেছে। আর মা বাবা ঘুমানোর কারণে মা বাবাদের ঘুম থেকে জাগ্রত করা আমি পছন্দ করিনি। সেই দুধের গ্লাস নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছি, এদিকে সন্তানরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, আমার ওয়াইফ আমার স্ত্রী ঘরের ভিতরে ঘুমাচ্ছে, আর পিতা মাতার পায়ের ধারে আমি এক গ্লাসে করে দুধ নিয়ে দাঁড়িয়ে আছি। যখন সকাল হয়ে গেল, পিতা মাতার ফজরের আজান হওয়ার পরে যখন আজানের আওয়াজ শুনতে পেয়ে ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পরে দেখছে তাদের কলিজার টুকরো সন্তান একটা গ্লাসে করে দুধ নিয়ে পায়ের ধারে দাঁড়িয়ে আছে আমাদের পান করানোর জন্য। আমি যখন জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বাবা, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন, সারা রাত কি দাঁড়িয়ে আছো? তখন তাদের কলিজার টুকরো সন্তান বলছে, হ্যাঁ মা, আমি সারা রাত এই দুধ নিয়ে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের পান করাতে পারিনি বলে আমার কলিজার টুকরো সন্তানরা তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়েও গিয়েছে, তাদেরকেও দুধ পান করায়নি। আমার বিবি ক্ষুধার তাড়নায় ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, তারপরেও তাকে দুধ পান করাতে পারেনি। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই যুবক বলছে, আল্লাহ, আমার এই কাজ যদি তুমি পছন্দ করো, তাহলে এই কঠিন যে পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছে, পাহাড়ের ভিতরে ঢোকার পরে যে চায় আমাদেরকে পার হতে দিচ্ছে না পাহাড় থেকে, সুতরাং এই যে দুটো ভাই দোয়া করেছে, আল্লাহ তুমি কিছুটা পাহাড় দূর করে দিয়েছো, কিছুটা গর্তের মুখ খুলে দিয়েছো, আয় মাওলাই কারীম, আমার এই কাজকে যদি তুমি পছন্দ করো, তাহলে গুহার মুখ থেকে পাথরখানা তুমি সরিয়ে দাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, বলার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের এই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। এটার কারণ কি ছিল? একমাত্র মায়ের ভালোবাসার কারণে। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই জন্য আমরা যদি আমাদের পিতা মাতাকে ভালোবাসতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আদরাকা লিওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদিহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল আর পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে তার জান্নাত নামক জায়গা কামাতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুনয় বিনয় করে জানানো হচ্ছে যে পিতা মাতা যাদের হায়াতে জিন্দেগিতে বেঁচে আছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখে এবং তাদের সঙ্গে সৎ ব্যবহার করার জন্য নিজেকে সর্বসময় সর্ব অবস্থায় প্রস্তুত রাখেন। আর যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য সর্ব অবস্থায় দোয়া করেন, তারা চাতক পাখির ন্যায় আমাদের দিকে তাকিয়ে রয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের জনম দুঃখিনী পিতা মাতার জন্য সর্ব অবস্থায় দোয়া করার তৌফিক দান করুক। যাদের পিতা মাতা হায়াতে জিন্দেগিতে বেঁচে আছেন, তাদের সাথে সর্ব অবস্থায় সুব্যবহার সৎ ব্যবহার করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মাওলানা মুফতি সাহেবের জবান থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনলাম। তার নসিহতমূলক কথাগুলো আমরা আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের আমল করা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সম্মুখে আলোচনা করবেন জনাব হাফেজ কারি আমিনউদ্দিন সর্দার সাহেব। তিনি তার মূল্যবান বয়ান আমাদের সম্মুখে পেশ করবেন। যারা আমাদের প্যান্ডেলের ভিতরে চেয়ার পাতা আসে, যারা বাইরে ঘোরাঘুরি করছে, দাঁড়িয়ে আসে, তারা প্রত্যেকে চলে আসি, জায়গা করে আসে, আমাদের প্রত্যেকে আসনগুলো গ্রহণ করি। বাইরে না দাঁড়িয়ে থেকে আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি, এসে আমাদের আসনগুলো গ্রহণ করি।